আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন বিধানের অনুসারী বানিয়েছেন। প্রিয় দ্বীনী ভাই বন্ধুগণ, একটি রাষ্ট্রের সুনাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করা এটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, ভোটাধিকার প্রয়োগ বা ভোট কাকে দিব, ভোট কাকে দেওয়া প্রয়োজন, এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এর পূর্বে একটি বিষয় স্পষ্ট হলো যে পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠা, মানুষের নিরাপত্তা, সমাজে শান্তি এবং কামিয়াবি, দেশ ও জাতির কল্যাণ একমাত্র আল্লাহ তাআলার বিধানের ভিতরেই সম্ভব। এর বাইরে যে কোনো মতে, যে কোনো পথে মানুষের কল্যাণ, মানুষের সফলতা, দেশ জাতির নিরাপত্তা, শান্তি, শৃঙ্খলা প্রতিষ্ঠা আর কোনো মতে, আর কোনো পথে নেই। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, তো আমাদের এই দেশ এটা সকলের জন্য। তো এই দেশে একজন নাগরিক হিসেবে যে মানুষের যে প্রতিনিধি নিয়োগ করা হয়, সেই হিসেবেই যে ভোটাধিকার প্রয়োগ করার যে ব্যবস্থাপনা আছে, এই ব্যবস্থাপনায় প্রত্যেক নাগরিককে এই কার্যক্রমে অংশগ্রহণ করা একটা নাগরিক হিসেবে দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, ভোট কাকে দিব? প্রিয় দ্বীনী ভাই বন্ধুগণ, ভোট দেওয়া শুধুমাত্র একটি সিল মারা নয়, ভোটের ভিতরে তিনটি জিনিসের সমন্বয়। হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাই তিনি তার ভোট সম্পর্কে, ইসলামী দৃষ্টিকোণ সম্পর্কে তিনি যে বর্ণনা করেছেন, এর ভিতরে ভোট দেওয়াকে তিনটি জিনিসের সমন্বয়ে তিনি উপস্থাপন করেছেন। প্রথমত হলো ভোট দেওয়া, সাক্ষ্য দেওয়া, 2 নম্বর সুপারিশ, 3 নম্বর হলো প্রতিনিধি নিয়োগ। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মিথ্যা সাক্ষ্য অত্যন্ত জঘন্য গুনাহ। এমন লোকের পক্ষে সাক্ষ্য দেওয়া, যে লোকটা সৎ নয়, অসৎ, তার পক্ষে সাক্ষ্য দেওয়া, এটাও হলো গুনাহ। সুপারিশ, যে একজন অন্যায় করে, অপরাধ করে এমন মানুষের জন্য সুপারিশ করাও এটা ইসলামের ভিতরে নিষিদ্ধ। 3 নম্বর হলো যে প্রতিনিধি নিয়োগ, এমন লোককে প্রতিনিধি নিয়োগ করা যার মাধ্যমে অন্যায় প্রতিষ্ঠিত হয়, এমন লোকদেরকে প্রতিনিধি করা, এটাও হলো খেয়ানত ইসলাম এবং মুসলমানের সাথে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে। এজন্যই এই তিনটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় একটা ভোটের ভিতরে, ভোট দেওয়ার মধ্যে রয়েছে। এজন্য ভোট শুধুমাত্র একটি সিল দেওয়া এমন নয়। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুকে, যেমনিভাবে ইসলামী শরিয়া মিথ্যা সাক্ষ্য দিতে নিষেধ করেছে, তেমনিভাবে এমন লোকদের পিছনে সুপারিশ করা যার দ্বারা অন্যায় হয়, আর প্রতিনিধি নিয়োগের ব্যাপারেও সচেতন থাকতে হবে। কারণ এমন লোককে নিয়োগ করা যার মাধ্যমে মানুষের হক নষ্ট হয়ে যায়, জনগণের হক নষ্ট হয়ে যায়। এজন্য এই তিনটার সমন্বয়ে আপনাকে নিজেই বিবেচনা করতে হবে। আপনার এলাকার এমন প্রতিনিধি যাকে আপনি ভোট দিচ্ছেন, অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে, যার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ সাধিত হবে, জনগণের হক প্রতিষ্ঠিত হবে, অন্যায়, অবিচার, জুলুম এগুলো সমাজের ভিতর থেকে দূরীভূত হয়ে যাবে, মানুষের ভিতরে শান্তি, নিরাপত্তা আসবে। তো এই বিষয়কে বিবেচনা করে আপনার এলাকার যে কেউ হোক, তাকে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, আপনি এই বিষয়ে ডিসিশন নিতে পারেন। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, এই ব্যাপারে পবিত্র কোরআনের একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব, আর 2টি হাদিস। আপনি নিজেই বিবেচনা করতে পারবেন আসলে কাকে ভোট দেওয়া উচিত, কেমন প্রতিনিধি আমার বানার প্রয়োজন। একটি আয়াত হলো সূরা মাইদার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরে একে অপরে নেক কাজে এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো, এবং তোমরা গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজের ভিতরে তোমরা পরস্পরের সহযোগিতা করো না। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, এই জায়গার ভিতরে আপনার ভোট দেওয়ার মাধ্যমে যদি একজন মানুষ সে ভালো কাজ করে, তাহলে তার পক্ষে তার নেক কাজে সহযোগী আপনি হইলেন। আর যদি আপনার ভোট দেওয়ার মাধ্যমে এমন প্রতিনিধি নিয়োগ করলেন যার মাধ্যমে সে অন্যায় অবিচার করে, জনগণের হক নষ্ট করে, দেশ ও জাতির কল্যাণে কাজ করা না, উন্নয়নের জন্য কাজ করা না, এমন লোকদেরকে
ভোট দেওয়া, তাহলে আপনি অন্যায় কাজের ভিতরে, সীমালঙ্ঘনের ভিতরে আপনি শরীক হইলেন। পক্ষান্তরে যদি আপনি ভালো লক্ষ্যে যদি আপনি আপনার ভোটাধিকার মাধ্যমে একজন মানুষকে, যার মাধ্যমে দেখেন যে দেশ ও জাতির কল্যাণ সাধিত হবে, জনগণের হক প্রতিষ্ঠিত হবে, এখানে কোনো দুর্নীতি, অবিচার, জুলুম হবে না, মানুষের যথাযথ তার হকগুলো ফিরিয়ে দেওয়া হবে, দেশের উন্নয়নে সে কাজ করবে, এমন লোক যার মাধ্যমে সব থেকে বেশি হবে, তাকে আপনি ভোটাধিকার প্রয়োগ করে জনগণের প্রতিনিধি নির্বাচিত করতে পারেন। সেই সাথে দুটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, আল্লাহর কাছে সবথেকে প্রিয় ওই মানুষ যার দ্বারা মানুষ সবথেকে বেশি উপকৃত হয়। এই হাদিসে আল্লাহর কাছে প্রিয় বলেছেন এমন মানুষ যার দ্বারা মানুষ সবথেকে বেশি উপকৃত হয়, যার দ্বারা মানুষের জন্য সে উপকারে আসে, জনগণ, দেশ ও জাতির কল্যাণে কাজ করে, এমন লোকদেরকে আপনি, যেহেতু আল্লাহ তাকেও পছন্দ করেন, সুতরাং আপনিও তাকে পছন্দ করতে পারেন, চয়েস করতে পারেন। আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, মানুষের মতো উত্তম মানুষ হলো এই ব্যক্তি যার দ্বারা মানুষ সবথেকে বেশি উপকৃত হয়। দুটি হাদিসে একই মাফহুম। তো একা হল আল্লাহর কাছে প্রিয় এমন মানুষ যার দ্বারা মানুষ বেশি উপকৃত হয়, আর মানুষের ভিতরে সর্বথেকে শ্রেষ্ঠ মানুষ যার মাধ্যমে মানুষ উপকৃত বেশি হয়। এজন্যই এমন লোক যার মাধ্যমে আপনি এ ব্যাপারে আপনি আশ্বস্ত হতে পারেন, যার দ্বারা মানুষের হক প্রতিষ্ঠিত হবে, দেশ ও জাতির কল্যাণ সাধিত হবে, দেশের উন্নয়ন হবে, তার পক্ষে তাকে ভোটাধিকার প্রয়োগ করে জনগণের প্রতিনিধি আপনি নিয়োগ করতে পারেন, নিয়োগে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তো সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, একথা স্পষ্ট যে যেহেতু ভোট দেওয়া একটি শুধুমাত্র এখানে শুধুমাত্র একটা সিল দেওয়া নয়, তিনটি দায়িত্বের সমন্বয়, সাক্ষ্য দেওয়া, সুপারিশ করা, প্রতিনিধি নেও, সেই হিসেবে অত্যন্ত সচেতনতার সাথে এবং নিজে একটু বিবেচনা করে নিজেদের পক্ষ থেকে নির্ধারিত করবেন যে কাকে ভোট দিলে দেশ ও জাতির কল্যাণ সাধিত হবে, জনগণের উপকার হবে, মানুষের উপকার হবে। তাহলে আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার দায়িত্ব যদি যথাযথ পালন করি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে না, আল্লাহর কাছ থেকে আমি মুক্তি পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশকে আল্লাহ তাআলা নিরাপদে রাখুন, দেশ ও জাতির কল্যাণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করুন, এবং যারাই এই দেশের জন্য কল্যাণের জন্য কাজ করবে, জনগণের হককে প্রতিষ্ঠা করবে, এমন প্রতিনিধি আল্লাহর কাছে আমরা কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবায়ন করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।